নমস্কার বন্ধুরা, তনু টেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা বাড়িতে বসে কীভাবে এসআইআর এর পর আপনারা কীভাবে প্রথম আপনারা যদি ভোটার কার্ডের নতুন করে থাকেন, নতুন ভোটার কার্ড বা আপনার বাড়ির সদস্যরা কারো যদি 18 প্লাস হয়ে থাকে তো নতুন কীভাবে ভোটার কার্ডটি করবেন, বা বিবাহ সূত্রে চলে আসার পরে নতুন ভোটার কার্ড কীভাবে বানাবেন নিজের মোবাইল থেকে, অথবা নিকটবর্তী কম্পিউটার দোকান বা সাইবার ক্যাফে থেকে কীভাবে করবেন তার পুরো প্রসেস আমি এই ভিডিওতে শেয়ার করব। যার আবেদনটি করছেন তার একটি পাসপোর্ট সাইজ ফটো আপনি জেপিজি ফরম্যাটে রেখে দেবেন, এবং তারপর আপনার যে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ডের 2 পিট আপনারা পিডিএফ করে নেবেন 2 এমবির মধ্যে, এবং তার সাথে সাথে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি আপনার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেটটি ব্যবহার করতে পারেন। তো সেগুলো আপনারা অবশ্যই আগে পিডিএফ ফরম্যাটে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি গুগল ফরম্যাটে এসে লিখে দেবেন voters.eci.gov.in, এই অপশানে আপনি ক্লিক করবেন। প্রথমে ডান দিকে উপরে সাইন আপ অপশানটি পাবেন। প্রথমে আপনি সাইন আপ করে নেবেন, মোবাইল নম্বর, ইমেল আইডি, ক্যাপচা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনি সাইন আপটি করে নিতে পারেন। সাইন আপ করে নেওয়ার পর আপনি আবার উপরের দিকে এসে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান। এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। যেই নম্বরটি দিয়ে সাইন আপটি করেছিলেন সেই লগ ইনে আপনাকে ওই মোবাইল নম্বরটি বসাতে হবে। তারপর নিচে এই ক্যাপচাটি ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপিটি চলে আসবে। সেই 6 সংখ্যার ওটিপিটি আপনি আপনার এই ওটিপি সেকশানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখন 6 সংখ্যার ওটিপি এখানে ছোটো ছোটো যে বক্সগুলো আছে এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই আমি এবং লগ ইন অপশানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনি এই ভোটারের যে লগ ইন পোর্টালে চলে আসবেন। এখানে এসে বাম দিকে দেখতে পাবেন, একটু নিচের দিকে এসে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম নম্বর 6, এই নিউ ভোটার রেজিস্ট্রেশন যাদের বয়স অবশ্যই 18 প্লাস বা 18-এর উপরে তারাই এটি করতে পারবেন। তো ওখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে কিছু ক্রাইটেরিয়া এখানে ফিল আপ করতে হবে। স্টেট, ডিস্ট্রিক্ট প্রথমে, তারপর পার্সোনাল ডিটেলস, তারপর রিলেটিভ ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, আধার ডিটেলস, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো সব আপনাকে দিতে হবে। তো আপনি প্রথমে চলে আসবেন এবং ডান দিকে ফিল আপটা শুরু করবেন। প্রথমে বলেছে সিলেক্ট স্টেট, আপনি এখান থেকে আপনার স্টেটটি সিলেক্ট করবেন। তারপর আপনি ডিস্ট্রিক্টটি এখান থেকে এইভাবে চুজ করে নেবেন, ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরেই তারপর একটু নিচের দিকে এসে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটি আপনি চুজ করবেন। আপনার বিধানসভার নামটি এখান থেকে চুজ করে নেবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসেই দেখতে পাচ্ছেন নিউ ইলেকট্রাল, এখানে ক্লিক থাকবে। তারপর সাইটে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে এসে পার্সোনাল ডিটেলসের ঘরে আপনি আপনার যিনার আবেদনটি করছেন তার নামটি বসাবেন। তার সারনেমের ঘরে তার পদবিটি বসিয়ে দেবেন। উপরে যখন আপনি বসিয়ে দেবেন, নিচে কিন্তু অটোমেটিক যে বক্সটি আছে ওখানে কিন্তু বাংলায় ওটা ফিল আপ হয়ে যাবে। যেহেতু আমাদের মাদার টাং বেঙ্গলি, তাই আপনি এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, এবং নিচে এসে আপনি ফটোটি এখানে আপলোড করতে হবে, চুজ ইওর ফটোতে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে নামটা একটু লিখে দিলাম। লিখে দেওয়ার পরেই তারপর নিচে দেখতে পাচ্ছেন আমার বাংলাতে নামটা কী হবে সেটি এখানে চলে এসেছে। আপনারা যদি মনে করেন যে এইভাবে আপনার নামটি যদি ভুল থাকে, ভুল যদি চলে আসে, তো সাইটে এরকম একটা কিবোর্ড আছে, কিবোর্ডে ক্লিক করে এখান থেকে আপনি আবার নামটা ঠিক করে নিতে পারেন। তো এটি আপনারা দেখে নেবেন। বাংলায় অনেক প্রবলেম হয়, ইংলিশে লেখার পরে বাংলাতে খুব সমস্যা হয়, নামগুলো ভুলভাল আসে। তারপরে আপনি এখান থেকে ফটো চুজ করবেন এইভাবেই, যেভাবে আমি করছি। তো চুজ করার পর সেভ করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, এখানে ওকে করবেন। ওকে করার পর সাইটে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। আবার নিচের দিকে চলে আসবেন। এখানে এবার আপনার রিলেটিভের নামটি দিতে হবে। আপনি আপনার ভোটার কার্ডে কার নামটি দিতে চাইছেন, কার নাম থেকে আপনি করতে চাইছেন। আপনি যদি আবার বাবার দেন বা মায়ের দেন, বা আপনি বিবাহিত যদি হন, যদি স্বামীর দেন, তো এখানে সে নামটি লিখতে হবে। গার্ডিয়ান হিসাবে কার নামটি দিতে চাইছেন মনে রাখবেন। ওনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে খুব ভালো হয়, তাহলে সেই নামটি আপনি চুজ করবেন। তো আমি এখানে বাবার নামটি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন আমার নামে একটু ভুল আছে, তাই আমি এখান থেকে এই কিবোর্ডের মাধ্যমে নামটি সংশোধন করে নেব বাংলাটা। সংশোধন করে নেওয়ার পরেই আমি সাইটে নেক্সট বাটনে এখানে ক্লিক করে দেব। তো সাইটে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে নিচের দিকে এসে কন্ট্যাক্ট ডিটেলস, এখান থেকে আপনার মোবাইল নম্বরটি চুজ করবেন,
মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, তারপর ইমেল আইডি বসাবেন, বসিয়ে সাইডে নেক্সট বাটনে ক্লিক করবেন। কনট্যাক্টটা এখানে করে দেওয়ার পরেই আপনি সঠিকভাবে বসাবেন। তারপর নিচে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরেই আধার ডিটেলসটা এখানে শো হবে। আধারের নম্বরটি এখানে বসিয়ে দেবেন। আধারে ক্লিক করে আপনার আধার নম্বরটি সঠিকভাবে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচে এখানে জেন্ডার আপনি মেল ফিমেল এটি কোনটি হবে সেটি চুজ করে নেক্সটে ক্লিক করবেন। ডেট অফ বার্থের ডিটেলস হিসাবে আপনি আপনার এখানে ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। জন্ম সার্টিফিকেট দেখে এটি অবশ্যই ফিল আপ করবেন। এখানে ডেট, মান্থ, ইয়ার এখানে আছে, ওগুলো কি আপনি প্রথমে সিলেক্ট করে নাম্বারগুলি বসিয়ে দিয়ে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন 7B-তে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ হিসাবে এখানে ব্যবহার করতে হবে। তো আপনি এখানে এজ প্রুফ হিসাবে জন্ম সার্টিফিকেটটি চুজ করবেন। যদি না থাকে তখন আপনি আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ইন্ডিয়ান পাসপোর্ট যে কোনো বা মাধ্যমিকের সার্টিফিকেট যে কোনো একটা এখান থেকে চুজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটটি এখানে আমি চুজ করে নিলাম। করে নেওয়ার পর নিচে এসে চুজ ফাইল ক্লিক করে আমি যে আগে বার্থ সার্টিফিকেটটি আমি পিডিএফ করে রেখেছিলাম 2 MBর মধ্যে, সেটি আমি এখানে বসিয়ে দিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এখানে শো হবে। এখানে যিনার আবেদনটি করছেন তার প্রেজেন্ট অ্যাড্রেস ঠিকানাটি এখানে বসাবেন। এখানে হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নম্বর যদি শহরের দিকে বাসিন্দা হন তাহলে এগুলো পেয়ে যাবেন। যদি না হন তো এখানে আপনার বাবার নামটি বসিয়ে দেবেন, সনাম বসিয়ে, বা যিনার থ্রুতে করছেন তার নামটি বসাবেন। তারপর এরিয়াতে আপনি নিকটবর্তী গ্রাম দিয়ে দিতে পারেন, ভিলেজ, এখানে আপনার গ্রামটি বসিয়ে দিতে পারেন। যেভাবে আমি ফিল আপটি করছি দেখে নেবেন। নিচে বাংলাটাও দেখে নেবেন, যদি ভুলভাল থাকে তাহলে ওখান থেকে আপনারা ওই কিবোর্ডটি ইউজ করে এটি ঠিক করে নেবেন। তারপর আপনি পোস্ট অফিসটি বসিয়ে দেবেন। পিনকোডটি সঠিকভাবে বসাবেন। তারপর এখান থেকে তহসিল বা মণ্ডল এখান থেকে বসিয়ে দেবেন। আপনার যে তহসিল এরিয়াতে আপনি পড়ছেন সেটি আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সাইডে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটি চুজ করবেন এবং ওয়েস্ট বেঙ্গল তো অটোমেটিক আপনার থেকে যাবে। তারপর নিচের দিকে এসে আপনি যে আপনার ডকুমেন্টটি দিয়েছেন, ডকুমেন্টে যে তথ্যগুলো দিয়েছেন অ্যাড্রেস প্রুফ হিসেবে, সেই অ্যাড্রেস প্রুফের জন্য আপনি একটা ডকুমেন্ট এখান থেকে চুজ করে নেবেন। রেসিডেন্সিয়াল আধার কার্ড দিতে পারেন। তারপর এখান থেকে রেজিস্টার ডিড, জমির তথ্য, এগুলো যে কোনো একটি আপনি দেবেন। আপনার আধার কার্ড অবশ্যই আছে তাই এটি দিয়ে দেবেন। চুজ ফাইল করে এখানে আধার কার্ডের যে পিডিএফটি করে রেখেছিলেন সেই পিডিএফটি 2 MBর নিচে যেন হয় সেটি আপনি এখান থেকে এইভাবে চুজ করে নেবেন। আমি যেইভাবে চুজটি করছি এটি আপনি দেখে নেবেন। তারপর ডান দিকে নিচে এসে নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ ডিসেবিলিটিস, আপনি যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে এখানে যেই কোটাতে পড়েন সেটা ক্লিক করবেন, আর না হলে নিচের দিকে চলে আসবেন। এসে সার্টিফিকেট অ্যাটাচড এখানে নো করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর ফ্যামিলি মেম্বার এখানে শো হবে। তো আপনি যার থ্রুতে করছেন সেই নামটি এখানে বসাতে হবে, রিলেশন বসাতে হবে এবং ভোটার কার্ডের নম্বরটি বসাতে হবে। তো আমি এখানে আমার বাবার থ্রুতে করছি তাই আমি আমার বাবার নামটি প্রথমেই বসিয়ে দেব। তারপর রিলেশনের ঘরে এখানে বাবার সাথে রিলেশন, ফাদার, এখানে আমি রিলেশনটা এখান থেকে চুজ করে নেব। আপনার যেটি হবে মায়ের, স্বামীর যেটা হবে। তো এপিক নম্বরটি তারপর আপনি বসিয়ে দেবেন, বাবার যে এপিক নম্বর যেটা আমি চুজ করলেন সেখান থেকে এপিক নম্বর বসিয়ে নিচে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটি ডিক্লারেশন ফর্ম আপনার সামনে চলে আসবে। আপনি যে ফিল আপটি করেছেন, আপনার নাম, মোবাইল নম্বর, অ্যাড্রেসটি যেটি দিয়েছে সেটি চলে আসবে, বাবার নামও এখানে চলে আসবে। এবার এখান থেকে আপনি কি করবেন, ফাদার এপিক নম্বরটি এখানে সাইডে দেখতে পাচ্ছেন, বাবার এপিক নম্বরটি সঠিকভাবে বসাবেন। তারপর মায়ের নামটি এখানে দেখতে পাবেন, এখানে মায়ের নামটি সঠিকভাবে বসিয়ে দেবেন। তার এপিক নম্বর যদি থেকে থাকে তাহলে বসিয়ে দেবেন। স্পাউস নেম, আপনি যদি আপনার স্ত্রীর করে থাকেন তাহলে সেই স্ত্রীর যদি করেন তাহলে তার স্বামীর নামটি এবং এপিক নম্বরটি এখান থেকে বসিয়ে দেবেন। যদি মনে করেন এই এপিক নম্বরটি নেই তাহলে অপশনাল আপনি এটি ছেড়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো বসিয়ে দেওয়ার পরেই স্পাউস নেম এবং এপিক নম্বরটি বসিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে বলে দিয়েছে দেখুন, মাই প্যারেন্ট নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্টিং ইন দ্য ইলেকটোরাল রোল, লাস্ট এসআইআরে ওনার নামটি আছে কিনা, বা তার বাবা বা গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমা যাদের নামটি আছে সেই নামটি এখান থেকে এই অপশানে আপনি ক্লিক করলে নিচে
আপনাকে ফিল আপটি করতে হবে। তাই ২০০২ সালের যে লিস্টটি আপনি কালেক্ট করবেন, সেখানে আপনার বাবার যদি না থাকে তো দাদুর যে নামটি আছে ওখান থেকে আপনি কালেক্ট করে নিয়ে ওটা জেরক্স করে রেখে দেবেন। ওখান থেকে এই ফিল আপটি করতে হবে। ওখান থেকে আপনাকে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর আপনার বাবার যার হবে, তো আমার এখানে আমি বাবার করছি তাই আমার বাবার নামটি ২০০২ সালে যেখানে আছে সেই পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, কোন বুথে ভোট দিয়েছে সেগুলো আমি এখানে অটোমেটিক পরপর করে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন স্টেটটি প্রথমে চুজ করে নেবেন। তারপরে পোলিং স্টেশন নেম এবং নাম, নম্বর এবং নাম এখান থেকে চুজ করে নেবেন। পার্টের সিরিয়াল নম্বরটি আপনি চুজ করবেন, যে দেখবেন যে কোন সিরিয়ালে আপনার বাবার নামটি আছে এবং লাস্টে রিলেশনটা আপনি চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে পরপর করে চুজ করে নিচ্ছি। এই পরপর করে স্টেটটি আমি এখান থেকে চুজ করে নেব। আপনারা এইভাবে করবেন। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনার বিধানসভার নামটি এখানে বসিয়ে দেবেন। ২০০২ সালের যে লিস্টে যেখানে আপনার বাবার নামটি আছে সেই লিস্টটিতে আপনি পেয়ে যাবেন বিধানসভার নামটি, এখান থেকে আপনি বসিয়ে দেবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখান থেকে চুজ করে আমি বসিয়ে দিচ্ছি। পরপর করে ধীরে, ধীরে আপনি দেখে নেবেন। তারপর পোলিং স্টেশন নম্বর এবং নাম। সেই ২০০২ সালে তখন কোন স্কুলে ভোটটি দিতেন সেই পার্ট নম্বরটি এখানে বসাবেন এবং নামটি এখানে পরপর চলে আসবেন, দেখে নেবেন। এরকম ক্লিক করলাম, পরপর করে স্কুলের নামগুলো এখানে চলে আসবে। তো সেখান থেকে আপনি যেটি হবে সেটি আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এইভাবে একটি চুজ করে নিলাম। তারপর এখানে সিরিয়াল নম্বরের পরের অপশানে আপনি সিরিয়াল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। কোন সিরিয়ালে সেই নামটি আছে সেই সিরিয়াল নম্বরটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি। তো এগুলো বসিয়ে দেওয়ার পর আমার রিলেশনটা আমি ফাদার রাখলাম। তারপর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন ২০০২ সালের যে নামটা ছিল আপনার বাবার, সেই তথ্যটি কিন্তু পুরো চলে এসছে। আপনি যদি আপনার দাদুর দেন তো সেই তথ্য আপনার চলে আসবে, উপর থেকে দেখে নেবেন। যদি সব নাম সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নিচে এসে ওই ছোট্ট বক্সে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনার রিলেটিভ যার নামটি দিয়ে আপনি করতে চাইছেন তার পুরো তথ্য এখানে চলে আসবে। নাম, রিলেটিভ নেম, স্টেট, পার্ট নম্বর এগুলো সব চলে আসবে। এসে আপনি সাইটে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনাকে ডিক্লারেশান, এই ডিক্লারেশান এর ঘরে আপনাকে ভিলেজটি দিয়ে দেবেন, যেখানে আপনার প্লেস অফ বার্থ, যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন সেই গ্রামের নামটি দেবেন। যদি টাউনে হন টাউনের নামটি দিয়ে দেবেন। তারপরে স্টেটটি এখান থেকে চুজ করবেন। তারপর ডিস্ট্রিক্টটি এখান থেকে চুজ করে নেবেন। ডিস্ট্রিক্টটি চুজ করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন আই এম অর্ডিনারি অ্যাট রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস, এখানে কত বছর ধরে আপনি ওই অ্যাড্রেসে বিলং করছেন সেই ইয়ারটা এখানে দিতে হবে। তো আমি এখানে ২০০৭ থেকে বিলং করছি, তাই আমি এখান থেকে ২০০৪-এর ৭ এটি আমি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে এখানে প্লেস, আপনার যে ঠিকানা থেকে আবেদনটি করছেন সেই ঠিকানাটি এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডান দিকে নিচে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ক্যাপচার পেয়ে যাবেন। উপর সে ক্যাপচারটি এখানে ক্যাপচারের ঘরে বসিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যেই মোবাইলটি আপনি দিয়েছেন সেই মোবাইলে আপনার ওটিপিটি আসবে। তো যেই দেখেন ক্যাপচার এক্সপায়ার হয়ে গেছে তো পুনরায় আপনি এই ক্যাপচারটি আবার পুনরায় বসাবেন। নতুন একটা ক্যাপচার বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে ওটিপিটি চলে আসবে। সেই ওটিপিটি ইন্টার ওটিপি এই সেকশানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড সাবমিট। এই প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলেই এর পরের অপশানে আপনি চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমি যে ফর্ম 6 এর যে ফর্ম ফিল আপটি করেছি তার পুরো তথ্য এখানে আমার চলে আসছে এবং নিচের দিকে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন ই সাইন অ্যান্ড সাবমিট, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনি ক্লিক করবেন। আপনি যদি সব তথ্য ঠিকঠাক থাকে তাহলে আপনাকে এখানে ইয়েস করে পরের পেজে আপনাকে চলে আসতে হবে। এখানে আপনাকে আধার যে মোবাইলটি লিঙ্ক আছে সেখানে এই আধার নাম্বারটি উপরে বসিয়ে দেবেন। তারপর গেট ওটিপিতে সাইডে ক্লিক করবেন। করলে আপনার মোবাইলে ওটিপিটি চলে আসবে। সেই ৬ সংখ্যার ওটিপিটি নিচে এন্টার ইওর আধার ওটিপি এখানে ক্লিক করে দিলে ওখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নিচে ছোট্ট একটি বক্সে ক্লিক করবেন। কনসেন্ট বক্সে ক্লিক করে দেওয়ার পর নিচে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আধার অ্যাথেন্টিকেশন এই প্রসেসটি আপনার কমপ্লিট হয়ে যাবে। একটু ঘুরতে থাকবে। আধার অ্যাথেন্টিকেশন কমপ্লিট হলেই আপনি আপনার রেফারেন্স নম্বরটি পেয়ে যাবেন
এটি আপনি কালেক্ট করে নিজের কাছে রেখে দেবেন এবং প্রয়োজনে আপনি নিচে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট যে কপিটি ৩-৪টে পেজের কপিটি আপনি ডাউনলোড করে রেখে দেবেন। প্রয়োজনে যদি কখনও বিডিও অফিসে আপনাকে ডাকে তো আপনাকে অ্যাকনোলেজমেন্ট কপি, বাবা, মায়ের এবং আপনার নিজের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আপনাকে নিয়ে ওখানে দেখাতে হবে। যদি ফিল্ড ভেরিফাই এর যদি প্রয়োজন হয় তো আপনি অবশ্যই কপিটি রেখে দেবেন। এই কপির সাথে সাথে অন্যান্য কপিগুলো সব আপনি ওখানে নিয়ে যেতে পারবেন। আপনাকে ডাকতেও পারে, আপনার নাও ডাকতে পারে, ওটা কোনো প্রবলেম নয়। যদি নাও ডাকে তো আপনি অনলাইনেই এটি প্রয়োজনে চেক করে নিতে পারেন। তো কীভাবে আপনি চেক করবেন আপনার স্ট্যাটাসটি কত দূর হলো? তার জন্য আপনি প্রথমেই আবার ফ্রন্ট পেজে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডানদিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপর রেফারেন্স নম্বরটি যে আপনি আগে কালেক্ট করেছেন সেটি এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এখানে রেফারেন্স নম্বর, আপনার নাম, কবে সাবমিট করেছেন শো হবে। নিচে দেখতে পাচ্ছেন সাবমিটেড। আমি যেহেতু আজকেই করেছি, আজকে আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমার প্রসেসটা এখনও শুরু হয়নি, শুধুমাত্র সাবমিট দেখাচ্ছে। তো আপনি এখান থেকে যখন দেখবেন যে অ্যাপ্রুভড বলে এবং অ্যাপ্রুভড যখন লেখা থাকবে তার নিচেই থাকবে আপনার ভোটার কার্ডের নম্বরটি জেনারেট হয়ে যাবে। তখন সেখান থেকে আপনি ভোটার কার্ডের নম্বরটি অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন এবং তারপরে ২-৩ মাসের মধ্যে আপনার ভোটার কার্ডটি আপনার বাড়িতে, অরিজিনাল ভোটার কার্ডটি আপনার বাড়িতে পোস্টের মাধ্যমে চলে যাবে। তো এটি আপনি অবশ্যই দেখে নেবেন, মাঝে মাঝে চেক করে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি।